খরগোশ ও কচ্ছপ। অনেক দিন আগের কথা। একটি ঘন জঙ্গলে একটি খরগোশ এবং একটি কচ্ছপ বাস করত। খরগোশ ছিল খুবই দ্রুত এবং তার গতি নিয়ে সে বেশ গর্বিত ছিল, এবং কচ্ছপ ছিল তার বিপরীতে, খুবই ধীর ও শান্ত। একদিন খরগোশ কচ্ছপকে ধীরে সুস্থে হাঁটতে দেখে মনে মনে হাসতে থাকে ও গর্ব করে বলে, ও ভাইয়া, দাঁড়াও, কই চললে? কচ্ছপ বলল, এই তো বন্ধু, একটু খাবারের খোঁজে যাচ্ছি। তা এত ধীরে সুস্থে গেলে হবে? খাবার তো শেষ হয়ে যাবে সব। তুমি এত ধীর, এত শান্ত। আমি তোমার সঙ্গে দৌড়াতে চাই। আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করব, আর শেখাবো কিভাবে দ্রুত হতে হয়। কচ্ছপ প্রথমে অবাক হয়ে গেল, কিন্তু সে সাহস করে বলল, কি যে বলো ভাই, কোথায় তুমি এত দ্রুত ও বুদ্ধিমান, আর কোথায় আমি এক শান্তশিষ্ট কচ্ছপ? খরগোশ বলল, আহা বন্ধু, ভয় পেও না, আমি তো আছি। আমি তোমাকে দ্রুত ও বুদ্ধিমান বানাবো। কচ্ছপ সাহস করে বলল। ঠিক আছে, আমি প্রতিযোগিতায় অংশ নেব। খরগোশ তা শুনে খুবই আনন্দিত হলো ও মুচকি হেসে বলল, চলো তাহলে। ওই যে দূরে ছোট্ট ঘর দেখতে পাচ্ছ, যে আগে ওইখানে পৌঁছাবে সেই প্রতিযোগিতায় জয়ী হবে। এই বলে খরগোশ ও কচ্ছপ দৌড় শুরু করলো। খরগোশ দ্রুত দৌড়াতে শুরু করলো এবং খুব তাড়াতাড়ি কচ্ছপকে পিছনে ফেলে দিল। খরগোশ এতটাই আত্মবিশ্বাসী ছিল যে সে কচ্ছপকে দূরে দেখতে পেল, এবং তার মাঝে খরগোশ একটি গাছের তলায় গিয়ে শুয়ে পড়ল। অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে চলতে লাগলো, কিন্তু কখনো থামল না। সে খরগোশকে ঘুমিয়ে থাকতে দেখলো ও ধীরভাবে পথ অতিক্রম করে চলতে থাকে। খরগোশ ঘুম থেকে উঠল এবং দেখতে পেল কচ্ছপ ইতিমধ্যেই জয়ের মঞ্চে দাঁড়িয়ে আছে। খরগোশ তা দেখে হতভম্ব হয়ে গেল। তার সমস্ত অহংকার সেখানেই শেষ হয়ে গেল। নৈতিক শিক্ষা: ধীর গতিতে এবং ধারাবাহিকতায় বিজয় নিশ্চিত হয়।